আমার ভাইয়ের সম্প্রতি বিয়ে হয়েছিল। আমার ভাবির ইচ্ছেগুলোও এখনও পূরণ হয়নি যে আমার ভাই বিয়ে করে শীঘ্রই বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেল এবং যাওয়ার সময় আমাকে বলে গেল যে এখন তুমি তোমার ভাবির খেয়াল রাখবে কারণ বাড়িতে তুমিই একা থাকবে। আমিও আমার ভাইকে বলে দিলাম যে কোনো সমস্যা নেই। আপনি চিন্তা করবেন না কারণ আমিও আমার ভাইয়ের উপার্জন উপভোগ করতে চাই। একদিন আমার ভাবি আমাকে তার রুমে ডাকল। আমি জিজ্ঞেস করলাম ভাবি কি হয়েছে? ভাবি বলল তুমি দ্রুত আমার রুমে এসো এবং আমি ভাবির রুমে চলে গেলাম। ভাবি বলতে লাগল আমার মাথা খুব ব্যথা করছে। আমার মাথার মালিশ করে দাও। আমি বললাম ভাবি এটা আমি করতে পারব না। কিন্তু ভাবি বলতে লাগল তোমাকে এটা করতেই হবে। আমি ভাবির মাথার মালিশ করতে লাগলাম। ভাবি বলতে লাগল এখন তুমি আমার পিঠে তেল লাগিয়ে মালিশ করো। তারপর ভাবি তার শাড়ি। এসব দেখে আমার কাঁপুনি শুরু হয়ে গেল। তারপর আমি ভাবির পিঠে তেল লাগালাম এবং ধীরে ধীরে মালিশ করতে লাগলাম। আমার মন সম্পূর্ণভাবে বিচলিত হয়ে গিয়েছিল। ভাবি অদ্ভুত শব্দ করতে শুরু করল। বাস তারপর কি হল? আমি আর ধৈর্য ধরে রাখতে পারলাম না এবং আমি ভাবির। আমার বয়স ছিল ২৪ বছর। সেই সময় আমি বাড়িতেই থাকতাম। আমার ভাই বিয়ে করিয়েছিল এই জন্য যাতে আমি একা বোধ না করি। ভাবির নাম ছিল পুনম এবং আমিও তাকে পুনমি বলতাম। প্রায়শই সে উদাস থাকত। অনেকবার আমি তাকে চুপি চুপি কাঁদতে দেখেছি। আমার মনে হল সে আমার ভাইকে মিস করে। তাই চুপি চুপি কাঁদে। কিন্তু না আমি কখনো তাকে এ বিষয়ে জিজ্ঞেস করিনি আর না ভাবি কখনো খুলে আমাকে এ কথা বলেছে। রাতে সে তার রুমে বন্ধ হয়ে যেত এবং রুম থেকে কান্নার শব্দ আসতে শুরু করত। আসলে আমার ভাইয়ের বিয়ের পরের সপ্তাহেই সে বিদেশ চলে গিয়েছিল। একজন নতুন বধূর জন্য তার স্বামী ছাড়া থাকা খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু আমার ভাই তো শুধু আমার জন্যই বিয়ে করেছিল কারণ আমি বাড়িতে একা থাকতাম এবং এখন বাড়ির দায়িত্ব নেওয়ার জন্য একজন মহিলার থাকা জরুরি ছিল। এই জন্যই ভাই ভাবিকে আমার হাতে ছেড়ে চলে গেল। পুনম ভাবি সম্পূর্ণ একা থাকত। তার খেয়ালও আমি রাখতাম। সে ছিল ২৮ বছরের এক যুবতী। সম্পর্ক না পাওয়ার কারণে আমার ভাইয়ের সাথে তার বিয়ে হয়ে গিয়েছিল। কারণ সময়ের সাথে সাথে তার বয়স বাড়ছিল। এক রাতে আমি ঘুমানোর জন্য শুয়েছিলাম। যখন ভাবি আমাকে ডাকতে শুরু করল। আমি ভাবছিলাম এই সময় ভাবির আমার কি প্রয়োজন হতে পারে। এটা ভেবেই আমি দ্রুত ভাবির রুমে চলে গেলাম। কারণ ভাই যাওয়ার সময় সব দায়িত্ব আমার উপর ছেড়ে দিয়েছিল। সে বলেছিল যে আমার পরে বাড়ির প্রয়োজনের খেয়াল রাখতে এবং সত্যিকারের মন দিয়ে ভাবির সেবা করতে কারণ ভাইয়ের টাকায় আমি আরাম করতাম। তাই আমি চাইনি যে ভাবি আমার ভাইয়ের কাছে কোনো অভিযোগ করে। যখনই ভাবি ফিরে আসার কথা বলত সে কোনো না কোনো ছলনা করে আসতে মানা করে দিত। রাত ১২টার সময় ভাবি আমাকে ডেকে তার রুমে ডাকল এবং আমি ভেবে চলে গেলাম যে কোনো জরুরি কাজ হবে। কিন্তু সেখানে গিয়ে আমি হতবাক হয়ে গেলাম কারণ সে নিজে বিছানায় শুয়েছিল। আমি ঘাবড়ে গিয়ে দরজার কাছে থেমে গেলাম। ভাবিকে ডেকে জিজ্ঞেস করলাম ভাবি আমার কোনো কাজ ছিল? আমার কথা শুনে সে উঠে বসল এবং আমি ভেবেছিলাম যে সবসময়ের মতো তার দুপাট্টা দিয়ে নিজেকে ঢেকে নেবে কারণ সে সারাদিন দুপাট্টা পরে থাকত। আমি তাকে কখনো এভাবে দেখিনি। কিন্তু আমার কথা শুনে সে বলতে লাগল, সমীর ভিতরে চলে আসো। আমার তোমার সাথে কিছু জরুরি কাজ আছে ভাবি। এখনও সে সেইভাবে শুয়েছিল। আমি রুমে গেলাম কিন্তু আমার চোখ নিচু ছিল এবং আমি লজ্জা পাচ্ছিলাম। আমি ভাবিকে প্রথমবার এভাবে দেখেছিলাম। ভাবি আমার দিকে ঘুরে তাকাল এবং আমার নিচু চোখ দেখে বলতে লাগল, সমীর লজ্জা পাওয়ার কিছু নেই। এই বাড়িতে আমাদেরই একে অপরের সঙ্গ দিতে হবে। আমার স্বামী তো বিদেশে থাকে কিন্তু তুমি সবসময় এখানে থাকো এবং আমার খেয়াল রাখো। এটা ভেবেই আমি তোমাকে ডেকেছি যে কঠিন সময়ে তুমি আমার সঙ্গ দেবে। ভাবির কথা শুনে আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে বলতে লাগল আমার মাথায় খুব ব্যথা করছে। তুমি কি আমার মালিশ করে দেবে? তোমার ভাই আমাকে বলেছিল যে তুমি খুব ভালো ম্যাসাজ করো এবং তার মাথা ব্যথা কয়েক মিনিটেই সেরে যায়। ভাবির কথা শুনে আমি হেসে উঠলাম কারণ এটা সত্যি যে ভাই যখন এখানে থাকতেন তখন সবসময় আমার কাছ থেকে মাথার ম্যাসাজ করিয়ে নিতেন। কিন্তু সে তো আমার ভাই ছিল আর ভাবিকে ম্যাসাজ আমি কিভাবে করতে পারি? ভাবি আমাকে ভাবিয়ে দিয়েছিল। বুঝতে পারছিলাম না কি করব। আমি ভাবছিলাম ভাবি কেমন নারী যে তার দেবরকে ম্যাসাজ করতে বলে। তার লজ্জা করল না, যদিও এটা কোনো বড় কথা নয়। কিন্তু একজন নারীর একজন পুরুষের কাছ থেকে ম্যাসাজ করানো, আর সেটাও তার দেবরের কাছ থেকে, যদি অন্য কেউ হতো তাহলে না বলে বরং তাকে কটু কথা শুনিয়ে দিত।
কিন্তু এখন আমি ভাবির দয়ার উপর বেঁচেছিলাম। তাই তার সামনে কথা বলার সাহস ছিল না, আর না বলতেও পারছিলাম না। ভাবি ড্রেসিং টেবিলে রাখা তেলের বোতলটা আমাকে দেখিয়ে বলতে লাগল, খুব ভালো হবে যদি তুমি আমার মাথায় ম্যাসাজ করে দাও। বলার সময় তার চোখে ভেজা ভাব ছিল, আর আমার মনে হলো হয়তো সে খুব কষ্টে আছে। কিন্তু আমি ভাবিকে না বলতে পারলাম না। আমি সেই তেলটা নিয়ে তার বিছানার পাশে বসলাম। তারপর ধীরে ধীরে তেল তার মাথায় লাগিয়ে ম্যাসাজ করতে শুরু করলাম। আমি আমার দৃষ্টি নিচু করে রেখেছিলাম এবং কোনো রকম অনুভূতি হতে নিজেকে বিরত রেখেছিলাম। আমার হাত তার মাথায় তেল লাগানোর সময় ভীষণভাবে কাঁপছিল। আমি আজ পর্যন্ত ভাবির অনেক সাহায্য করেছি, কিন্তু ভাবি কখনো আমার কাছে এমন অনুরোধ করেনি। যত আমি তেল লাগাতে থাকলাম, ভাবির অদ্ভুত আওয়াজ ঘরে গুঞ্জন করতে লাগল। মনে হচ্ছিল যেন সে আরাম পাচ্ছে। আমি আবার তার দিকে তাকাইনি,